সম্প্রতি ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। 2 মে 2025 তারিখে ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ভিডিও ইয়েমেনের আল মাসিরাহ টিভিতে প্রচারিত হয়েছে। এর আগে 27 এপ্রিল 2025 তারিখে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলাগুলি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। তিনি বলেন, যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন প্রতিরোধ চালিয়ে যাবে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলাগুলির সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। তবে আঞ্চলিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি ইয়েমেন সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। এই হামলাগুলি মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের সম্ভাবনাকে উস্কে দিতে পারে, যেখানে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের থেকে একযোগে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি সত্য হলে এটি মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক সামরিক উন্নয়ন হিসেবে উঠে দাঁড়াবে।